एक लॉट बुक करो। सो एक लॉट बुक करो यहाँ पर। सो गाइस यहाँ पर देखो कितना बेहतरीन तरीके से আমার প্রফিটটা এগোচ্ছে। তো যে পজিশন ছিল সেই পজিশনে আবার একটা ভিডিও পোস্ট করছি, রাইট? তো এতটা বেটার জায়গায় মার্কেট স্পাইক করে গেছে। আমি কত পয়েন্ট অপশানে হোল্ড করতে পারছি দেখতে পাচ্ছ, রাইট? কত পয়েন্ট অপশানে আমি হোল্ড করতে পারছি একদম। মানে এটাই হচ্ছে তোমাকে তোমার জায়গাটাকে তোমার মেনটেন করতে হবে যে তুমি কি জায়গার থেকে কিভাবে ট্রেড করে কোন জায়গার থেকে কিভাবে প্ল্যানিং করছো, রাইট? আর দেখো এই মুহূর্তে 375 পয়েন্টের কাছাকাছি আমি অপশান স্পটে পেয়ে গেছি, 375 পয়েন্টের কাছাকাছি স্পটে পেয়েছি, রাইট? আর সেখানে আমার এখান থেকে নানা করে হলো 200 পয়েন্ট প্লাস 200 পয়েন্টের কাছাকাছি আমি অপশানে হোল্ড করতে হচ্ছে। এটা তো এভারেজ প্রাইস এখানে এসছে, রাইট? তো এইখানে যেটা জিনিসটা যেটা বুঝতে হবে, তো হোল্ডিং কি করে হচ্ছে? হোল্ডিং এ করেই হচ্ছে না যে আমি ব্যাঙ্ক নিফটিতে তোমরা স্ক্যাল্পিং করে পালাও, তোমরা ভুলভাল ট্রেডিং। আর কালকের গিয়ে করে আমার মার্কেট অ্যানালাইসিস দেখবে ভাই, সবাই দেখবে মার্কেট অ্যানালাইসিস। অক্ষরে অক্ষরে বলেছি, অক্ষরে অক্ষরে লিখে বলেছি যে হচ্ছে ভাই ট্র্যাপ করবে তো মার্কেট ভাগবে। আর সোমবার শুক্রবার এমন একখানা দিন থাকে যেদিন মার্কেট সব থেকে চরমতম ভাগতে পারে, এটা সবসময় মাথা রাখবে, এটা হচ্ছে হিস্টোরিক্যাল কেস, রাইট? সো সোমবার আর শুক্রবার, তো দেখো এটাই হচ্ছে পাওয়ার যে তুমি কেন ট্রেড নিচ্ছ, কী কারণে ট্রেড নিচ্ছ। যখন তোমার কাছে ওই কন্ডিশনটা ক্লিয়ার হবে, আর তোমার কাছে এই যে বললাম না এই ট্রেড আমি হোল্ড করতে পারছি একটাই কারণে, আমার কিডসের কারণে, কারেক্ট? আমার কিছু কিছু কিডস আছে, সেই কিডস স্টুডেন্টসের জন্য অ্যাভেলেবেল হতে চলেছে। এবার যদি আমি মেন ব্যাঙ্ক নিফটিকে দেখাই তাহলে এখানেও যেমন ব্যাঙ্ক নিফটিকে দেখতে পাচ্ছেন, তাহলে আরেকবার পেজের মধ্যে আমি ব্যাঙ্ক নিফটিকে দেখিয়ে দিই যদি, তাহলে স্ক্রিনটাকে জাস্ট চেঞ্জ করে নেই এখান থেকে, তো রাইট। তো এখান থেকে দেখুন কতটা রকিং, জাস্ট রকিং বিহেভিয়ার, ওয়াও না? তো এটাই হচ্ছে পাওয়ার না, ট্র্যাপ করার পাওয়ার। এটা আপনি কুচবি করে কেউ কুচবি বলে দিয়েছে বলে ট্রেড হবে এখানে, এটাই হচ্ছে মার্কেটকে লোককে ফাঁসানোর পাওয়ার। এখানেই মানুষ ফাঁসবে, ফেঁসেছে এখানে, আর এমন ফাঁসা ফেঁসেছে তাদের গলা কাটা চলছে এখন, রাইট? সো এরা এখন ভাগতে বাধ্য হচ্ছে, ভাই ছেড়ে দে মা, মরে বাঁচি, কেঁদে বাঁচি, এরকম একখানা অবস্থা এদের এসে লিড হচ্ছে, রাইট? সো একেই বলে শর্ট কভার। আপনাকে জানতে হবে অপশান সেলার কখন তাদের মানে জাস্ট লুঙ্গি গুটিয়ে পালাচ্ছে, রাইট? তো তখন আবার অপশান বায়ার কামাবে পয়সা। এটাই হচ্ছে জিনিস যে আপনার যদি কাছে যদি সেট আপ লজিক ক্লিয়ার না থাকে, কেন কি কিসের যে জায়গায় ট্রেড হচ্ছে আমার, রাইট? সো এটাই আপনার, এটা এই জিনিসটাই বুঝতে পারলেন তো যে আপনি সবসময় বুঝুন যে গ্রোয়িং বুল কি জিনিস দেয়, আর সেই জিনিস আপনি অন্য কোথাও পাবেন না, ঠিক আছে? গ্রোয়িং বুল যে জিনিস দেবে আপনি অন্য কোথাও পাবেন না। অন্যরা কোর্স বিক্রি করে আর আমরা ট্রেডার বানাই, ঠিক আছে? সো ট্রেডার হতে গেলে কন্ট্যাক্ট করুন, আর যদি লোকেদের কোর্স করে যদি জীবনটাকে শেষ করতে চান তাহলে কোর্স করে জীবন কাটান। ফুল প্রফিট বুক করবো এবার। অলমোস্ট আমার প্রিভিয়াস উইক হাই চলে এসছে, দিস ইজ দ্য এরিয়া প্রিভিয়াস উইক হাই। এখান থেকে মার্কেট পুশ করার জায়গা থাকতে পারে, না থাকতে পারে, আই ডোন্ট নো। বাট আমার প্ল্যানিং যেটা থাকছে এই মুহূর্তে, আমার মনে হচ্ছে যেটা, যে মার্কেট এই এরিয়াকে ব্রেক করে দেবে, বুঝলেন তো? এই এরিয়াকে ব্রেক করে দেবে, এর উপরে গিয়ে মার্কেট টাইম পাস করবে। বাট আমি এখানে আমার এখান থেকে আর ওই লালচ গ্রিড ব্যাপারটাকে আমি কখনোই রাখবো না। 424 পয়েন্টের কাছাকাছি মাত্র 28 পয়েন্টের এসএলে লক করতে পারছি আমি, বানাতে পারছি আমি, রাইট? সো আমি এখানে আমার প্রফিটটাকে পিওরলি লক করার চেষ্টা করব, কারণ প্রিভিয়াস উইক হাই চলে এসছে। আর এবার যদি নিফটির কথাটা বলি তাহলে হচ্ছে নিফটি এখান থেকে প্রপারলি দেখতে পাবেন নিফটির কাছে কিন্তু জায়গা খালি আছে, ঠিক আছে? নিফটির কাছে কিন্তু উদুম জায়গা খালি আছে, রাইট? সো নিফটি কিন্তু পিডিএইচ অব্দিও চলে যেতে পারে। বাট আমার ঠিক আছে, আমার যতদূর হওয়ার সেটা হয়ে গেছে। আমার প্রফিট 450 পয়েন্ট হোল্ড করছি, ম্যান, এর থেকে কি দরকার আমার আর, কারেক্ট? সো আপনিও হোল্ড করুন না, প্রসেস জানলে আপনিও হোল্ড করতে পারবেন, রাইট? তো আপনার কাছে প্রসেস না থাকলে আপনি কখনো হোল্ড করতে পারবেন না, এটাই হচ্ছে কথা। আপনি আপনার নিজের কেরিয়ারটাকে কিভাবে তৈরি করতে পারবেন সেটা আপনার হাতে। আপনার 2025 আসছে, এতদিন লুজার হয়ে লাইফটাকে কাটিয়েছেন, এবার একটা অ্যাকশন নিন, যে অ্যাকশন আপনাকে একটা নতুন দিশা দেবে, রাইট? প্রচুর ভুল মানুষের সাথে সাক্ষাৎ হয়, ভুল জিনিসে শিখিয়ে দেয়, তার মানে এটা নয় কখনোই যে আরেকজন কেউ মার্কেটে অ্যাভেলেবেল নেই যে আমাকে মার্কেটের এরকম পাওয়ার করানো শেখাবে, পাওয়ার দেওয়া শেখাবে, রাইট? সো এটাই হচ্ছে জিনিস, আপনি বুঝুন, আপনি বুঝলেই আপনার কেরিয়ার তৈরি হবে, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আরেকটা ভিডিও পোস্ট করে দিলাম আমরা আজকে ট্রেডটার এন্ডিং নিয়ে, প্রফিট দেখিয়ে দেবো, ওই জায়গা অবধি হোল্ড করেছি। বাট হোল্ড করতে হবে যে কখন থেকে ট্রেড নিয়েছি আর কতক্ষণ আমি আমার প্রফিটকে হোল্ড করে আমি আমার সেই জায়গা অবধি যে টার্গেট ছিল সেই টার্গেটকে অ্যাচিভ করাতে পারছি। সো ফুল লক করে দিয়েছি আমি এই মুহূর্তে। তো এখান অবধি নানা করে হলো এই যে বললাম 445 পয়েন্টের মতন আমি পেয়ে গেছি। অপশান যদি দেখতে পাই তাহলে অপশানের ক্ষেত্রে যে প্রফিটটা আমার এসছে সেটা আমার এই জায়গার কাছাকাছি ছিল, এই জায়গার থেকে নানা করে হলো 197 200 পয়েন্টের কাছাকাছি আমি অপশানকে হোল্ড করতে পেরেছি, রাইট? সো এই জিনিসগুলোই আপনাকে প্রফিটেবল করবে, এই জিনিসগুলোই আপনার ক্যাপিটাল গ্রোথ করবে, নাকি অন্য কোনো জিনিস আপনাকে তৈরি। আর নেকেড চার্ট, একদম নেকেড চার্ট, কিচ্ছু দরকার হয় না আপনার ট্রেড করার জন্য। আমরা কোনো ইন্ডিকেটার ইউজ করি না। এগুলো স্যার যে এগুলোর মানে আপনি বুঝবেন না, এগুলো স্টুডেন্টস হলেই বুঝতে পারবে। এগুলো কোনো ইন্ডিকেটার নয়, এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশন টুল, রাইট? এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশন টুল। আর এই টুল কিট আসছে আপনাদের জন্য ট্রেডিং ভিউতে।
আমরা প্রোভাইড করছি সেই টুল কিট ট্রেডিং ভিউতে, রাইট? সেই টুল কিট আপনাকে আপনার অপশন বাইংকে একটা আলাদা লেভেল দেবে, ওই লেভেল আপনি অন্য কোথাও পাবেন না, আলাদা লেভেল দেবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেক কথা হলো আজকের দিন, আর মার্কেটে তেমন কিছুই থাকবে না। যদি যেতে চায় মার্কেট, এখন অবধি আমার মনে হচ্ছে যেটা ব্যাঙ্ক নিফটি, যেটা যদি ইচ্ছে থাকে ওর, তাহলে 52,000 টাচ করে দেবে এখানে, কারেক্ট? 52,000-এর জায়গা রয়েছে। আর নিফটির যদি মানসিকতা আজকের যা চলছে দেখছি, নিফটি আজ ট্র্যাপ করেছে, আজ না নিফটি 24,000-এর ওপরে গিয়ে নাচে, ঠিক আছে? সো টাইম প্রচুর রয়েছে, এটা মাথায় রাখতে হবে। মার্কেটের সব কিছু ডিসাইডেড থাকে, প্ল্যান থাকে, মার্কেটের হাতে টাইম রেখেছে, সে তার ইচ্ছে মতন করবে। এখন এখানে আধা ঘন্টা বসলো, 1 ঘন্টা বসলো, 2 ঘন্টা বসলো, তারপরে দুমাদ্দুম দুখানা স্পাইক মারলো, রাইট? পৌঁছে দিল। এটাই হচ্ছে মার্কেটের প্ল্যানিংয়ের সাথে থাকে না। আপনি উঠে গেছে বলে, আপনার নিচে আসছে বলে আমি এখন বাই করবো বাই করবো বাই করবো বলে হবে না। না, আমি যখন ট্রেড দিয়েছে তখন ট্রেড করতে হবে, যখন তখন মার্কেটে ঢুকলে কখনো ট্রেডিং হয় না, ঠিক আছে? সো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর যদি ফলো না করে থাকেন, ফলো করে নিন, সাবস্ক্রাইব করে নিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, রাইট? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।